দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর 31 নম্বর ওয়ার্ডে। এবং যেখানে আমরা অবস্থান করছি এই এলাকার নাম হচ্ছে নয়াবস্তি নোয়াপাড়া। এই এলাকা হচ্ছে 31 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এবং এই এলাকার অবস্থান এমনভাবে, একদিকে সুরমা নদী, একদিকে কুশি নদী, দুটি নদীর ঠিক মধ্যখানে একটি দ্বীপের মতো এই এলাকাটি। এবং এই এলাকার সাথে শহরের যোগাযোগের একমাত্র ব্যবস্থা হচ্ছে এই বাঁশের সাঁকুটি। প্রতিদিন এই বাঁশের সাঁকু দিয়ে 5 থেকে 7 হাজার মানুষ যাতায়াত করেন। আর সিলেট সিটি কর্পোরেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে হচ্ছে এই এলাকা। তো প্রতিদিন এই বাঁশের সাঁকু দিয়ে 5 থেকে 7 হাজার মানুষ যাতায়াত করেন। শহরে যেতে হলে এই বাঁশের সাঁকু পার হয়ে যেতে হয় এবং এই বাঁশের সাঁকু যখন থাকে না বর্ষার সময়, তখন নৌকা দিয়ে পার হতে হয় এই কুশি নদীটি। সুরমা এবং কুশি এই দুটি নদীর ঠিক মধ্যখানে এই এলাকার অবস্থান একটি দ্বীপের মতো এলাকা। তো আজকে আমরা এলাকার মানুষ, স্থানীয় মানুষ যারা আছেন, ওনাদের কাছ থেকে জানবো যে কতদিন যাবত এভাবে তারা বাঁশের সাঁকু দিয়ে পার হন, শহরে যান এবং বৎসরের কত মাস এই বাঁশের সাঁকু দিয়ে তারা পারাবার হতে পারেন, বাকি সময় তারা কিভাবে পার হন, আমরা এলাকার মানুষের কাছ থেকে বিস্তারিত জানবো। আপনারা আমাদের সাথে থাকুন। প্রায় 200 ফিট লম্বা এই বাঁশের সাঁকুটি। প্রতিদিন এই সাঁকু দিয়ে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ পারাপার হন এই সাঁকু দিয়ে। আমরা আপনাদেরকে পুরো সাঁকুটি দেখাচ্ছি। সিলেট নগরীর 31 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত নয়াবস্তি নোয়াপাড়া নামে যে এলাকাটি, সে এলাকাটি 31 নম্বর ওয়ার্ডের একেবারেই শেষ এবং সুরমা নদীর পার ঘেঁষে দুটি নদীর ঠিক মধ্যখানে এলাকার অবস্থান। কুশি নদী এবং সুরমা নদীর ঠিক মধ্যখানে। আসসালামু আলাইকুম। আমরা এই ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ড। আমরা এই ব্রিজের দীর্ঘদিনের দাবি, প্রায় আমরা ময়মরব্বিন্তর কাছ থেকে শুনছি, প্রায় স্বাধীনতার পর থেকেও আমরা এই দাবিটা যেভাবে একটা ব্রিজ হইতো, কিন্তু বাজার পার হইয়া মাত্র 20 টাকার ভাড়া আমরা সিলেট সিটি কর্পোরেশন, বেশি দূর না। তো আমরা এই বারিশাত আমরা অনেক কষ্ট হয়, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী, মুরব্বী মানুষ এই বাইরে যাওয়া আওয়া করে, অন্য অন্য এলাকারও মানুষ এই বাইরে আওয়া যাওয়া করে। তাই আমরা আসলে খুব অবহেলাত আছি। আমরা সিটি কর্পোরেশন বেশি দূরে না। তো আমার দাবি রইল যে আমরা দাবিটা ঊর্ধ্বতন কর্মকর্তারা একটা সঠিক ব্যবস্থা নিতা, ও দাবি রইল। জি, আসসালামু আলাইকুম। আসলে আমরা সিটি 31 নং ওয়ার্ডের মাঝে বসবাস করি। আর আমরা এই এলাকা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে হইলে আমরা সিটি কর্পোরেশনের মেইন যে অফিস আদালত আপনার, ঠিক আছে। আমরা টাউনের বুকের উপরে বসবাস করি। আমরা ডাইন সাইডে আছে আপনার সুরমা নদী, পান সাইডে আমরা কুশি নদী আছে। এটা এখন শুকনার দিন, এর জন্য শুকাই গেছে। কিন্তু ভরপুর যখন নদীটা হয়, যখন পানি ভরপুর থাকে, তখন অনেক ধরনের অনেক বেশি স্রোত থাকে। এই যে একটা মাদ্রাসা, এই যে একটা মহিলা মাদ্রাসা, এই মসজিদ আছে এখানে। এরপরে এই দিক থেকে নিলে এখানে দুইটা, একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল। এইগুলো বসবাস করার সাথে এখানে লোকজন আসা যাওয়া করে, ছোট ছোট বাচ্চারা আসা যাওয়া করে খুব ঝুঁকিপূর্ণ নিয়ে। এরপরে অনেকটা অ্যাক্সিডেন্টও ঘটছে 1-2 বার এখানে। এই যে 3 থেকে 4 মাস ভরা এখানে আমরা এই বাঁশের সাঁকু দিয়ে আওয়া যাওয়া করি। যখন এখানে ভরপুর পানি আসে, জোয়ার আসে, তখন এগুলা ভেঙে নেয়, তখন আমরা নৌকা দিয়ে পের হতে হয়। পানি আসলে অনেক ধরনের সমস্যা হয়। আমরা এমন এক অবহেলিত ওয়ার্ডও আছে, আমাদের প্রতি কেউ কোনো দয়া মায়া হয় না, কেউ কোনো দয়া মায়া করে না। এই যে আপনারা বাঁশের সাঁকু দিয়ে যান প্রতি বছর, এভাবে এই সাঁকু তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হয় প্রতি বছর? যে এটা আমরা প্রতি সিজনে আপনার এই যে শুকনার দিন আসলে আমরা গড় প্রতি আমরা চাঁদা বাট্টা তুলে আমরা নিজে নিজে এগুলা করি। 1 থেকে 1.5 লাখ টাকার মতো খরচ যায়। এই হচ্ছে কুশি নদী। কুশি নদী শুকিয়ে একেবারে একটি ছোট খালে পরিণত হয়েছে। আর এই কুশি নদীর উপরে এই বাঁশের সাঁকু। এদিকে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ প্রতিদিন
যাতায়াত করেন এই বাঁশের সাঁকো দিয়ে। এই দেখুন, সিলেট নগরীর 31 নম্বর ওয়ার্ডে এই বাঁশের সাঁকোটি, এবং যে এলাকার নামটি হচ্ছে নয়াবস্তি নোয়াপাড়া। কত বছর যাবত আপনারা এভাবে এপার থেকে ওপার পারাপার হচ্ছেন এই এই বাঁশের সাঁকো দিয়ে? এগুলো তো আপনার আমরা মনে হয় প্রায় 70 বছর আন্দা তো বুঝলা, কিন্তু আমরা কোনো প্রধান্ত পাইছি না। যে চেয়ারম্যান আইলা চেয়ারম্যান হইলাম আমরা ওলা আমরা দাবিটা যে আমরা ও জায়গা খিলে আমরা হারাইতাম। বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে খুব কষ্ট করে, এর মাঝে পড়িয়া 2-3 জন আত্ম পাওয়া ভাঙছে। আমরা তাও নিয়ে তোমার ইউনিয়নে গেছি, উপজেলাত গেছি, গিয়া হারলে পরে এই ফুলের মধ্যে তোমার ফুল বারোই আইয়া তোমার সেন্টার হতা হইয়া আইয়া মালসা হতা আইয়া উল্টা ভিজা গেল। আর হয় কিতা আমরা তোমার ভোট দিছি না তোমার ধরে আমার লিখে আমরা ফেরে ভোট দিছি, ওটা কোনো একটা হতো হইতে পারে। তো এই নিয়ে আমরা এই কষ্ট করলাম যে আমরা আবার কষ্ট করবো মনে হয় না একটা না কোনো একটা ব্যবস্থা হইব আল্লাহ। আপনাদের এখন দাবি কি, জোর দাবি কি? আমরা এখন দাবি কি আমরা গুটা গিলা হইতো আমরা ও দাবিটা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আবেদন এই ফুলটা লইয়া আমরা বড় কষ্টত আছি, যাতে যে 6 মাস আমরা ফুলে দিয়ে আটি আর বারিশা 6 মাস আমরা নৌকার মাঝে চলিয়া যাওয়া লাগে, স্কুলও যাইতে হইলে বাজারও যাইতে হইলে আমরা খুব অসুবিধা হয়, খুব কষ্ট হয়। এই ফুলটা হইলে আসলে আমরা ভালো হইব, আমরা সুন্দরভাবে চলতে পারবো। আমরা বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসা যে খুব কষ্ট হয় আর কি, আমরা আচার খাইয়া কোমর ভাঙ্গি যায়, পা ভাঙ্গি যায়, যেন এই যে ফাড়ার আসন সব বড় সুবিধা হইব। আমরাও দোয়া করবো আপনার লাগে। এই হচ্ছে 31 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের। আর এই ওয়ার্ডটির একটি অংশ সুরমা নদী এবং কুশি নদীর ঠিক মধ্যখানে একটি দ্বীপের মতো। দর্শক, আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।